হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আমার আজকের ডেলিভারি দেওয়া পোকেমন থিম কেকের ডিজাইনটা শেয়ার করব। এটি ছিল 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। এই কেকটার মধ্যে আমি পোকেমন থিম ডিজাইন করব। এখানে আমি কেকটাকে 3টা লেয়ার করে কেকে বোর্ডের উপরে কিছুটা ক্রিম লাগিয়ে এরপর তার উপরে দিয়ে দিলাম একটা কেকের লেয়ার। কেকের লেয়ারের উপরে সুগার সিরাপ দিয়ে এরপর দিয়ে দিলাম হুইপ ক্রিম সমান করে দিয়ে এরপর আমি আরেকটা কেকের লেয়ার দিয়ে দিলাম। বাকি 2 লেয়ারও আমি প্রথম লেয়ারের মতো করে কভার করে নেব। কেকের উপরে ক্রিমগুলোকে সমান করে দিয়ে এরপর সাইডে যে ক্রিমগুলো বের হয়েছে এগুলোকেও আমি প্যালেট নাইফ দিয়ে সমান করে দিয়েছি। কেকের সর্বশেষ লেয়ারটা আমি সবসময় কেকের উপরে দিই, এতে করে কেকের উপরের অংশ একদম সমান হয়। কেকের লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে এখানে দিয়ে দিলাম কিছুটা ক্রিম। এখানে আমি সামান্য ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবো 30 থেকে 40 মিনিটের জন্য। আপনাদের হাতে সময় যদি না থাকে তাহলে আপনারা ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য হলেও রাখবেন। এতে করে কেক কভার করার সময় কেকের ক্রাম উঠে আসবে না। কেকের সাইডের নিচের অংশে 1M নজেল দিয়ে আমি ডিজাইন করে দিতেছি। কেকের সাইডে ডিজাইন দেওয়ার পর এখন আমি কেকের উপরে টুথপিক দিয়ে পিকাসো কার্টুনটা আঁকতেছি। ডিজাইনটা এঁকে নেওয়ার সময় আমি আবার মোবাইলেও দেখতেছি ঠিকমতো হচ্ছে কিনা। এবার আমি স্টার নজেল দিয়ে টিপ দিয়ে দিতেছি। কেকের উপরে কাজ করতে করতে ভাবতেছি এটা যদি খাতা কলম দিয়ে করতাম তাহলে অনেক আগে পোকেমনটা এঁকে ফেলতে পারতাম। কেকের উপরে এই প্রথম আমি এই ডিজাইনটা করতেছি। এখানে আমি মুখ, নাক এবং চোখগুলো কালো কালার দিয়ে দিতেছি। যে জায়গায় আমি কান বসাবো ওই জায়গায় আমি প্যালেট নাইফ দিয়ে একটু কেটে নিয়েছি। এই কানগুলো আমি বানিয়েছি চকলেট দিয়ে। সরাসরি যদি আমি চকলেটগুলো বসাতে যাই হয়তো ভেঙে যাবে, এই জন্য আমি প্যালেট নাইফ দিয়ে প্রথমে কেকের যেখানে কানগুলো বসাবো ওখানে কেটে নিয়েছি, এরপর কানগুলো বসিয়ে দিয়েছি। কেকটা কি আসলে পোকেমন কার্টুন পিকাসোর মতো হয়েছে? কেমন হয়েছে জানাবেন।